জাহান্নামে গেছো, আযাব খাটার পরে জান্নাতে গেছো, তাহলে জাহান্নাম তো খাটতেই হইলো, ওটা কিভাবে সফলতা হয়? এই জন্য দয়াময় রব্বুল আলামিন দাঁড়ায় না থাকি, আমরা বসে যাই। আলোচনার মূল পয়েন্টে চলে আসছে, আমি ভূমিকা শেষ, মূল আলোচনা প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, দুনিয়ার মানুষেরা ইয়া বানি আদম, সমগ্র বনি আদম সন্তানদেরকে ডাকছেন। দুনিয়াতে যারা মানুষের সন্তান, মানব জাতি, সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা ডাকলেন। কুরআনুল কারীমের মধ্যে একটা বিষয় স্পষ্ট, আল্লাহ তাআলা মানুষ অনুযায়ী জাতি ভেদে থাকছেন ভিন্ন ভিন্ন জায়গায়। যেরকম আমরা ইমানদার, আমরা এখানে সকলেই ইমানদার, তো অবশ্যই ইমানদার। যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা ভিন্ন ভাবে ডাকছেন। কিভাবে ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কয়েকদিন আগে আমাদের শেষ হয়ে গেল না? গতকালকে তো শেষ হয়েছে। রোজার বিধান দিতে গিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদারেরা রোজা রাখো, রোজা রাখো। ইমানদারদেরকে বলছে, বেঈমানদেরকে বলছে? হিন্দুদেরকে? কথা বলেন। হিন্দুদেরকে আল্লাহ তাআলা বলছেন যে রোজা করো। এখানে দুইটা বিষয় বুঝতে হবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে নির্দিষ্ট করে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারদেরকে ভিন্ন ভিন্ন ভাবে ডাকছেন, কিন্তু বেঈমান সমগ্র মানব জাতিকেও ভিন্ন ভাবে ডাকছেন। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, সমগ্র মানব জাতিকে ডাকছেন। এখানে আমানু বলেন নাই, ঈমানদারদের আমাদেরকে ডাকেন নাই, সমগ্র মানব জাতিকে, গোটা বিশ্ববাসীকে। আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদে ইলাইকুম ইয়া বানি আদম, ও দুনিয়ার মানুষেরা, বাপ বনি আদম, আদমের সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না। এই বিষয়ে হালকা পাতলা আমি গত জুমায় আলোচনা করার চেষ্টা করছিলাম, বিষয়টা ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার করে সামনে আরেকটা পয়েন্টে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আহাদে ইলাইকুম ইয়া বানি আদম, ও বনি আদম সন্তানেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করা যাবে না। কিন্তু দুনিয়াতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ, কেউ তো শয়তানের ইবাদত করে না। যেই মুসলমান, যেই ইমানদার সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগিতে মশগুল থাকে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যেই ব্যক্তির বাদ যায় না, রমাদানের 30টা রোজার একটা রোজাও যেই ব্যক্তির বাদ যায় না, এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইবাদত করতেছো কার জন্য? ইবাদত করো বলে আল্লাহর জন্য। কথা ঠিক? যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তাকে যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি যে নামাজ বাদ দাও না 1 ওয়াক্ত, কার জন্য করো এগুলো? তোমার সন্তানের জন্য না স্ত্রীর জন্য? কার জন্য করেন? আল্লাহর জন্য। বুদ্ধিমানের মতো উত্তর দিতে হবে। তো যাই হোক, আসলে আমি এখানে ছোট মানুষ, সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু জায়গাটা অনেক বড়, মাকামটা অনেক বড়, এজন্য আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফায়দা দিবেন। দুনিয়াতে কেউ তো শয়তানের ইবাদত করে না, হিন্দু ধর্মেরা কেউ শয়তানের ইবাদত করে না। হিন্দু ধর্মের যেই মানুষটা হিন্দু ধর্মের চূড়ান্ত পর্যায়ের ভক্ত, সব সময় হিন্দু ধর্ম নিয়ে ব্যস্ত, একদিনও সে মন্দিরে যাওয়া বাদ দেয় না, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, ভাই প্রত্যেকদিন আপনি মন্দিরে যান, এটা তারা উদ্দেশ্য কি? কার ইবাদত করেন? শয়তানের নাকি তোমাদের প্রভু ভগবানের? কি বলবে? ভগবানের। হিন্দু ধর্মের কেউ তো ভগবানের ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করে না। এরপরে বাকি থাকে খ্রিস্টান। খ্রিস্টানদের যেই মানুষটা, খ্রিস্টান ধর্মের যেই খ্রিস্টানটা সদা সর্বদা সব সময় খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুযায়ী চলার চেষ্টা করে, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি যে আপনার ধর্মের কোন রীতিনীতি